আমার বন্ধুগণ, এখানে যখন এলাম, আমার একজন ছাত্র একটা কাগজ হাতে করে আমার কাছে দিল, হুজুর ওরা নাকি কিছু প্রশ্ন ছুড়েছে, লিখিত আকারে কিছু প্রশ্ন করে মানুষদেরকে বুঝাতে চাইছে যে আমরা আহলে হাদিসরাই সঠিক মতবাদের উপরে কায়েম আছি, হানাফিরা সব ভুল মতবাদের উপরে। 2 পৃষ্ঠার একটা কাগজ আমার ছাত্র এনে দিল যে হুজুর এই দেখুন সিরিয়াল বাই সিরিয়াল কিছু প্রশ্ন করে মানুষের কাছে বিতরণ করছে। আমি আহলে হাদিস ভাইদেরকে বলছি, আমার এই ইমাম মানব কেন কিতাবে পঞ্চম মুদ্রণ আপনাদের ইলামবাজার এলাকায় প্রথম এনেছি। এই পঞ্চম মুদ্রণে 10টা প্রশ্ন করে গেলাম। 51 নম্বর পৃষ্ঠা থেকে 10টি প্রশ্ন আহলে হাদিস ভাইদেরকে আমি করেছি। আহলে হাদিস ভাইদের পক্ষ থেকে প্রশ্নগুলোর জবাবের প্রতীক্ষায় রয়েছি। প্রশ্নগুলো পড়ে শোনাই, যদি তারা জবাব দেন খুব ভালো, যদি না দেন আগামীতে ধরব। কলম চালু আছে, বক্তৃতাও চালু থাকছে। যদি কিছু ভুল বলি মানতে অসুবিধা নেই, ভুল স্বীকার করতে অসুবিধা নেই। পরিষ্কার কথা বলে যাচ্ছি, যেমন এই অর্ধলক্ষাধিক মানুষের সমাবেশে বুক ঢুকে কথা বলে যাচ্ছি। যদি লেখনীর মাধ্যমে, মুনাজারার মাধ্যমে কখনো তারা কোনো কথা ভুল প্রমাণ করে দিতে পারেন, লক্ষাধিক মানুষের সামনে স্টেজে ভুল স্বীকার করে নেব। আল ফেলা অভ্যাস নেই। আহলে হাদিস ভাইদের কাছে 10টি প্রশ্ন করেছি। প্রথম প্রশ্ন, তাকলিদ করা যদি বিদআত বা শিরক হয়, তার মানে আহলে হাদিস ভাইরা 2 রকমের। যারা খুব ভালো নরমপন্থী তাদের নজরে আমরা তো বিদআতি, আর যারা আসলে আহলে হাদিস তাদের নজরে আমরা মুশরিক। লাঠির অপেক্ষা করছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জারুর সন্তান বলে গেল, আমাদেরকে মুশরিক বলে গালি দিল। আমরা যাদের নজরে মুশরিক তাদেরকে আমরা আহলে হাদিস বলে উদারতার পরিচয় দিচ্ছি। আমরা কিন্তু তাদেরকে মুশরিক বলতে পারছি না, বেঈমান কাফের বলতে পারছি না। কেন? কুল্লু ইনাইন ইয়াকতাউ বিমা ফিহি, পাত্রে যা থাকে তাই পড়ে। আমাদের পাত্রে শিরক বিদআত নেই। এটা মুশরিক বানানোর কারখানা নয়। আমরা বেনামাজি ভাইদের কাছে যেয়ে মসজিদে এনে দাঁড় করে দিই, তারা যখন নামাজে অভ্যস্ত হয় আপনারা কানে কানে দিয়ে বলেন এই দেখ বুখারীতে এড়িয়েছে, তো নামাজ হচ্ছে না। নামাজিদেরকে বেনামাজি বানানোর চেষ্টা করেন। দেখবেন না কখনো আহলে হাদিস ভাইয়েরা বেনামাজি মানুষের উপরে মেহনত করে মসজিদে আনার ফিকির করছেন, বরং তারা যারা নামাজ পড়ছে তাদের নামাজ হচ্ছে না, এরা কাফের, এরা মুশরিক, এই মাথা ব্যথায় এরা সব বিভোর হয়ে রয়েছে। বলতে চাইছিলাম, যদি তাকলিদ করা মানে ইমাম মানা বিদআত বা শিরক হয়, তাহলে সিয়াহে সিত্তার লেখকেরা অর্থাৎ ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজা, এনারা তো মুযহাব অনুসারী ছিলেন। আর আপনারা এদের কিতাবগুলি পড়েন ও পড়ান কেন? হ্যাঁ, সিয়াহে সিত্তার লেখকেরা মযহাব অনুসারী ছিলেন, শুনেছেন? আহলে হাদিস ভাইরা মেনেছেন গো। আবজাদুল উলুমে নবাব সিদ্দিক হাসান খান সাহেব লিখেছেন, আল ইনসাফ কিতাবে শাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, তাবাকাত শাফিয়াতুল কুবরা কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা তাকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। আমার এই কিতাবের পৃষ্ঠা নম্বর দিয়ে অন্যত্র আলোচনা করা আছে। সিয়াহে সিত্তা, ইমাম বুখারী, আরে ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজা, হাদিসের বাগ মহাপণ্ডিত। তারা কেউ হাম্বলি, কেউ শাফি, কেউ মালিকি, তারা ইমাম মানতে বাধ্য হয়েছেন। আর 1500 বছর পরে আহলে হাদিস ভাইরা তারা বলছেন আমরা ইমাম মানব না, আমরা কাউকে না মেনে সরাসরি হাদিস কোরআন থেকে মশলা বার করে আমল করব।
আমি আরেকবার পড়ছি, খেয়াল রাখবেন, ওদের জিজ্ঞাসা করুন তকলিদ করা যদি বিদআত বা শিরক হয় তাহলে শিয়া শিত্তার লেখকেরা তারা মযহাব অনুসারী ছিলেন, আর আপনারা এদের কিতাবগুলি পড়েন ও পড়ান কেন? যদি অস্বীকার করেন যে শিয়া শিত্তার লেখকেরা তারা কোনো মযহাবের অনুসারী ছিলেন না, আবজাদুল উলুম খুলে দেখবেন, পৃষ্ঠা নম্বর দেওয়া আছে 831 পৃষ্ঠা সম্ভবত। আবজাদুল উলুমে নবাব সিদ্দিক হাসান খান সাহেব আহলে হাদিস ভাইদের প্রতিকৃতি তিনি মেনে গেছেন। আহলে হাদিস ভাইদের মহাবরেণ্য ব্যক্তি এবং আমাদের হানাফি ভাইদেরও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কা মদিনা থেকে এই উপমহাদেশে হাদিস এনেছিলেন, আল ইনসাফ কিতাবে লিখে গেছেন ইমাম বুখারী তিনি ছিলেন শাফি মযহাবের। তাহলে শিয়া শিত্তার মুসান্নিফেরা তারা কোনো মযহাব মানছেন, আপনারা মানবেন না কেন? নম্বর 2, ইমাম ইবনে হাজার। সাধারণ মানুষেরা কি বুঝবেন ভাই? ইমাম ইবনে হাজার, যাকে বাদ দিয়ে রিজাল শাস্ত্রে চলা সম্ভব নয়। আহলে হাদিস ভাইরা নিশ্চয়ই তার নামটুকু সম্মানের সাথে নিতে বাধ্য। যেমন যে ছাগলের গলায় দড়ি পড়ে আছে, মালিক যদি টানে সে ছাগল যেমন ছুট দিয়ে বাইরে যেতে পারে না, বা যে ঘুড়ি মনের আনন্দে আকাশে উড়ে বেড়াচ্ছে, মনে করছে আমি তো মঙ্গল গ্রহে পাড়ি দিচ্ছি, লটাইটা হাতে পড়ে আছে, ও ঘুড়ি যতদূর যাক না কেন লটাই ফিরে আসতে হবে। ইমাম ইবনে হাজারের বাইরে যাওয়ার ক্ষমতা তাদের নেই। ইমাম ইবনে হাজার রিজাল শাস্ত্রের অদ্বিতীয় ব্যক্তি। সেই আল্লামা ইবনে হাজারের মতো মানুষ, ইমাম যাহাবীর মতো মানুষ, তারা ছিলেন শাফি মযহাবপন্থী। এরা নির্দিষ্ট একজন ইমামের তাকলিদ করতেন কেন? আমরা দেখতে পাই আপনারা এদেরকে শ্রদ্ধা করে থাকেন, আবার তাকলিদ করাকে বিদআত বলেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বেদাতীকে শ্রদ্ধা জানালো সেই ইসলামকে বিধ্বস্ত করায় সাহায্য করলো। মিশকাত শরীফ 31 নম্বর পৃষ্ঠায় হাদিস লেখা আছে। আপনারা বলছেন তাকলিদ করা বিদআত নাই, শিরক। আর ইমাম ইবনে হাজার, ইমাম যাহাবী তারা শাফি মযহাবের ছিলেন, আশা করি প্রমাণ করা লাগবে না। তাদের নামে যে সমস্ত কিতাবগুলো লেখা আছে সব কিতাবে তাদের নামের পরে আশ-শাফিঈ শব্দটা লেখা আছে। তারা মযহাব মেনেছেন, আপনারা মানবেন না কেন? মনে পড়ছে সময় আমাদের মাযাহিবুল উলুমের হযরত শেখ ইউনূস সাহেব মুদ্দাজিলহুল আলীর কথা। হযরত এক মজলিসে বলছেন, দিল তো চাহতা है किसी की तकलीद ना करें, लेकिन क्या करें जब देखते हैं इमाम इब्ने हजर, इमाम ज़हाबी, इमाम इब्ने हुमाम की तरह आदमी ने तकलीद कर रखी है, तो हम क्या करें? তার মানে মন তো চায় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির খাঁচায় বন্দি না থেকে আফ্রিকার অরণ্যে স্বাধীন পাখির মতো কখনো এ গাছের ডালে কখনো ও গাছের ডালে বিচরণ করি। কিন্তু কি করব, যখন দেখি ইমাম ইবনে হাজারের মতো মানুষ, ইমাম যাহাবীর মতো মানুষ, ইমাম ইবনুল হুমামের মতো মানুষ, তারা কেউ ইমাম শাফি, কেউ ইমাম আবু হানিফাকে মেনে মযহাব অনুসরণ করে চলেছেন, তখন আর কোনো কথা চলে না। আরে এত বড় বড় টাইটানিক জাহাজ যখন ডুবে গেছে তখন আর ভেলা নামাতে আটলান্টিক মহাসাগরের সাহস হয় না। হযরতের বলার উদ্দেশ্য এটাই। আহলে হাদিস ভাইদের বলতে চাই, ইমাম যাহাবী, ইমাম ইবনে হাজার তারা মযহাব মানতেন। আপনারা বলুন, তারা যদি বিদআতি হন তাহলে তাদের নামগুলো অত্যন্ত সম্মানের সঙ্গে উচ্চারণ করতে বাধ্য থাকেন কেন? এ তো ইসলাম ধর্মকে বিধ্বস্ত করায় সহযোগিতা করছেন, বিদআতিকে তো সম্মান করা ঠিক নয়। আমাদের ভাইরা যখন দাওয়াত দিচ্ছিলেন বলছেন, হুজুর হয়তো মোনাজারা হতে পারে। এলামবাজারে যখন দাওয়াত দিচ্ছিলেন বলছে, হুজুর হয়তো মোনাজারা হতে পারে। আমি বললাম ঠিক আছে, ওদের বলে দিও, প্রথম শর্ত হবে তোমরা তোমাদের দাবি প্রমাণ করার জন্য যেসব কিতাব পেশ করবে যেন কিতাবগুলো মুকাল্লিদদের লেখা না হয়। এই শর্তটা যদি মেনে নেয় সকাল সন্ধ্যা যে কোনো সময় বললে চলে যাব। বুখারী থেকে দলিল পেশ করতে পারবেন না, ইমাম বুখারী শাফি মযহাবের ছিলেন, মযহাব মানতেন। তো আপনারা তার বুখারী থেকে আবার মযহাব মানার বিরুদ্ধে হাদিস পেশ করবেন, তো ইমাম বুখারী তিনি হাদিসটা বোঝেননি। ইমাম ইবনে হাজারের কথা পেশ করতে পারবেন না, ইমাম যাহাবীর কথা পেশ করতে পারবেন না, তারা শাফি মযহাবের ছিলেন। ইমাম আবু দাউদের কথা পেশ করতে পারবেন না, তিনি মালিকি ছিলেন। ইমাম মুসলিম তিনি শাফি ছিলেন, ইমাম তিরমিজি তিনি শাফি ছিলেন। এদের কথা পেশ করতে পারবেন না, তারা নির্দিষ্ট মযহাব মানতেন। তো সেই দাবি, তাদের কথা উল্টো দাবি প্রমাণ করার জন্য তাদের হাদিস আনবেন, চলবে না।
আপনারা কোন তাফসীরের কিতাব থেকে হাওয়ালা পেশ করতে পারবেন না। তাফসীরের কিতাবগুলি লিখেছেন, হাদিসের কিতাবগুলি লিখেছেন, ফিকহের কিতাবগুলি লিখেছেন, এরা সব চার মাযহাবের কোন না কোন মাযহাবের অনুসারী। কোথায় যাবেন? তৃতীয় প্রশ্ন আহলে হাদিস ভাইদের করা হলো, এই উপমহাদেশে মক্কা মদিনা থেকে হাদিস এনেছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন হানাফি। অবাক হবেন, একজন আহলে হাদিস ভাই লিখছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কোনো মযহাব মানতেন না। উনি কোনো মযহাব মানতেন না, উনি আহলে হাদিস ছিলেন। আমি আমার এই কিতাবে সে সম্পর্কে তুলোধনা আলোচনা করেছি। 99টা কিতাবের হাওলা দিয়ে লেখা আছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী 1176 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। শেষ বছরে বুখারী শরীফ পড়িয়ে মৌলভী চেরাগ শাহ বলে নিজের একজন ছাত্রকে বুখারী শরীফের পড়ার সনদ দিয়েছিলেন। তাতে নিজের নামের সাথে ওলিউল্লাহ আল হানাফি বলে নিজেই লিখেছেন। এখনো পাটনার খোদাবক্স লাইব্রেরিতে হযরতের সেই হাতের লেখা মাহফুজ আছে। আমার এই কিতাবে লিখেছি। মক্কা মদিনা থেকে হাদিস এনেছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনি ছিলেন হানাফি। আপনারা তাকে বাদ দিয়ে কোনো হাদিস বর্ণনা করতে পারেন না। আপনাদের ফতোয়া মতে তাকলিদ করার কারণে তিনি বেদাতি না মুশরিক? বলবেন। যদি বলেন বেদাতি বা মুশরিক যাই বলুন, হাদ্দাসানা হাদিসের সনদ বয়ান করতে গেলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে আনতে হবে। কারোর বাপের ক্ষমতা নেই এই ভারতবর্ষে, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কায় কোথাও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে বাদ দিয়ে হাদিসকেও বয়ান করতে পারে না। এই আলে হাদিস ভাইদেরও ঊর্ধ্বগুরু, দেওবন্দীদেরও ঊর্ধ্বগুরু, সবার তিনি হলেন ঊর্ধ্বগুরু। সেই মক্কা মদিনা থেকে তিনি এখানে হাদিস এনেছিলেন। উনি বেদাতি না মুশরিক একটু বলে যাবেন। আর যদি বেদাতি মুশরিক যাই হন, তাদের হাদিস তো নেওয়া যাবে না। তো আপনাদের হাদিসের সনদ কোথায়? আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, আমরা হানাফি হয়ে একজন ইমামকে মানার কারণে যদি বেদাতি বা মুশরিক হই, তাহলে আপনারা তো নিজেদের সম্পর্কে বলছেন আমরা সালাফি, মানে সবাইকে মানি। একটা চালাকি, বলছে আমরা সালাফি, গিরগিটির মতো রং পাল্টায়, কখনো বলে আহলে হাদিস, কখনো বলে মোহাম্মদী, কখনো বলে সালাফি। সালাফি বলতে সালাফে সালেহিন সবার মানে, কারুর বাদ দেয়নি। তার মানে ওরা বলতে চায় তোমরা শুধু একজনের মারো, আমরা সবার মানি। ও ভাই, বাড়ির বউ যদি বলে এই ফতেমা, প্রতিবেশী কোনো মেয়ে ছেলেকে বলছে, বলে তুই একজনের কাছে যাস, আমি সবজনের কাছে যাই, ভুল বুঝবেন না, খোলাখুলি আলোচনা করার সুযোগ দেন। আমরা একজন ইমামকে মানার কারণে বেদাতি বা মুশরিক যদি হই, তাহলে আপনারা সালাফি হয়ে শত শত ইমামের তাকলিদ করার কারণে আমাদের চেয়ে বেশি গুণে বেদাতি বা মুশরিক হবেন কিনা জানাবেন। আমরা একজনকে মেনেছি তো পচে গেছি, আর আপনারা শত শত মানছেন, তো যদি সালাফি নামটা ধরে নিই। এইভাবেই প্রশ্নটা করা হয়েছে। 5 নম্বরে জিজ্ঞাসা করা হলো, আমাদের মুসলিম সমাজের একাংশ মানুষ নিরক্ষর আছে না ভাই? মুসলিম সমাজের একাংশ মানুষ আছে যারা টিপ দিয়ে জমি জায়গা কেনা বেচা করে, সই করতে পারে না। তারা বাংলা তথা মাতৃভাষা পর্যন্ত পড়তে পারে না। তারা কোনো ইমাম বা কোনো মাযহাবের তাকলিদ না করে কোরআন ও সহিহ হাদিসের উপর কিভাবে আমল করবে বলুন? হ্যাঁ, যদি ইমাম আবু হানিফাকে তারা ফলো না করে, তো আনোয়ার ফাইজিকে ফলো করতে হবে, তো বা আব্দুল্লাহ সালাফিকে, বা আপনাদের আহলে হাদিসদের মাদ্রাসা আছে তাদের শিক্ষকদের ফলো করতে হবে, কারণ তারা তো বাংলাও করতে পারে না। না আহলে হাদিসরা সবাই মুহাদ্দিস নাকি? নিরক্ষর নেই ওদের? তো যদি এরা বাংলাও না পড়তে পারে, মাস্টার ডাক্তাররা তারাই বাংলায় পড়ে নিচ্ছে, ওদের কথাটা পরে আসছে, কিন্তু তারা বাংলাও পড়তে পারে না। এরা কারুর তাকলিদ না করে, কোনো মাযহাবের অনুসরণ না করে, ইত্তেবা না করে সরাসরি কোরআন হাদিস থেকে কিভাবে চলবে? পন্থাটা বলবেন। প্রশ্ন নম্বর 6, আমাদের মুসলিম সমাজের জেনারেল শিক্ষিত মানুষেরা সরাসরি আরবিতে কোরআন হাদিস বুঝতে পারে না। পারে? জেনারেল শিক্ষিত মানুষেরা সরাসরি আরবিতে কোরআন হাদিস বুঝতে পারে? ডাক্তার জাকির নায়েক সরাসরি আরবি পড়ে কোরআন বা হাদিস বুঝেছেন না বাংলা, উর্দু, ইংরেজি, হিন্দি বা আরবি ছাড়া অন্য কোনো ভাষার মাধ্যমে বুঝেছেন? আরবি জানেন না। কোরআনে সিডিতে যে আয়াতগুলো পড়েন তা থেকে খুবই স্পষ্ট হয় আরবি মুঠেই জানেন না, আরবিতে এতিম, এটা নিশ্চিত।
তাহলে আমাদের মুসলিম সমাজের জেনারেল শিক্ষিত মানুষেরা সরাসরি আরবিতে কোরআন হাদিস বুঝতে পারে না। এবার তারা যদি বাংলা বা মাতৃভাষায় অনুদিত বই পুস্তক পড়িয়ে সরাসরি কোরআন ও হাদিসের উপরে আমল করতে চায়, তাহলে তো অনুবাদকের তকলিদ করা হয়। আরে যিনি বাংলায় অনুবাদ করছেন সেই অনুবাদকের তকলিদ করা হচ্ছে। কিভাবে? এটা বোঝার ব্যাপার। কেননা বহুমুখী অর্থবোধক আয়াত বা হাদিসের যে অর্থ অনুবাদক বুঝবে, পাঠকও সেই অর্থ বোঝার ক্ষেত্রে তার তকলিদ করতে বাধ্য। কোরআনের বহু আয়াত আছে, বহু হাদিস আছে যার অর্থগুলো বহু রকমের হয়, বহু রকমের অর্থ হতে পারে। তো অনুবাদক যে অর্থটা নিয়ে অনুবাদ করেছেন, যারা বাংলায় পড়ছে তারা তো সেটাই বুঝবে নাকি? আরে যেমন আল্লাহ পাক বলছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, যাদের তালাক দেয়া হচ্ছে তারা 3 কুরু পরিমাণে ইদ্যত পালন করবে। কারাউন শব্দের ডিকশনারিগত 2 রকমের অর্থ। কারউন মানে হায়েজ, মেন্স, রক্তের দিনগুলো। আবার কারউন মানে সুচিতা, তার মানে পাকির দিনগুলো, যে দিনগুলো পবিত্র থাকছে। তো 3 হায়েজ পরিমাণে থাকবে না 3 পবিত্রতার দিনগুলো পরিমাণে থাকবে? শব্দের তো 2 রকমের অর্থ আছে, কোনটা নেবে? তো কোরআন শরীফের তরজমা যদি কেউ করে বাংলায়, তো সে তো কোনো একটা বুঝে একটাই তো তরজমা করবে, আর একটাকে ছেড়ে দেবে। তাহলে কোরআন আর হাদিসের যে বাণীগুলো বহুমুখী অর্থবোধক, অনুবাদক সেখানে যে অর্থ বুঝে তরজমা করবে, যে পড়ছে সে তো সেটাই বুঝবে। তো অনুবাদকের তকলিদ করে নিল। তকলিদ মুক্ত ভাবে এদের কোরআন হাদিসের উপরে আমল করার পদ্ধতিটা কি, ওটা একটু জানাবেন। 7 নম্বরে আমি প্রশ্ন করেছি, যদি ফিকহ শাস্ত্রে তকলিদ করা হারাম হয়, তাহলে নিশ্চয়ই হাদিস শাস্ত্রেও তকলিদ করা হারাম হবে। তকলিদ মানে এই কিতাবের শুরুতে দেওয়া আছে, তাকলিদ মানে ইত্তিবাউল গায়র আলা যান্নি আন্নাহু মুহিক্কুন বিলা নাজরিন ফিদ দলিল। কোন ব্যক্তির সত্যাশ্রয়ী হওয়ার সুধারণার ভিত্তিতে প্রমাণাদির প্রতি ভ্রুক্ষেপ না করে তার কথা বা কাজের ইত্তেবা অনুসরণ করার নাম তকলিদ। আহলে হাদিস ভাইরা বলছে যে বড় ইমাম, তো কোনো প্রমাণ না চেয়ে, প্রমাণ না পেয়ে আমি মেনে নেব? প্রমাণ ছাড়া আমি কিছুই মানব না। আমি তারপরে এই এডিশনে যোগ করে দিয়েছি, যেমন আমরা প্রত্যেকে নিজের মায়ের প্রতি অগাধ সুধারণার ভিত্তিতে তার কথা বিনা দলিলে মেনে নিয়ে বাপকে জন্মদাতা বাপ বলে মানি। আমি যাকে বাপ বলে ডাকছি, কোনো দলিল আছে? মা বলেছে ওই তোর বাপ, তাই তো ডাকি। তাহলে বিনা দলিলে যদি না মানেন, কোথায় যাবে বুঝতে পেরেছেন? ব্যাখ্যা করলে রেগে যাবেন, বলবো না বেশি। আমি বলতে চাইছি, যদি ফিকহ শাস্ত্রে তকলিদ করা হারাম হয়, তাহলে নিশ্চয়ই হাদিস শাস্ত্রেও তকলিদ করা হারাম। ইমাম ইবনে হাজার, ইমাম যাহাবী প্রমুখ মুকাল্লিদ হাদিস বেত্তারা, তারা বলেছেন অমুক রাবি জয়ীফ, অমুক রাবি মিথ্যুক, অথচ তারা কোনো দলিল পেশ করেননি, কোনো সাক্ষী পেশ করেননি। এত সত্ত্বেও আপনারা বিলা দলিলে এই সমস্ত মুকাল্লিদ হাদিস বেত্তাদের কথা মেনে নিয়ে অনায়াসে মুকাল্লিদদের তকলিদ করছেন। এই হাদিস শাস্ত্রের তকলিদ করার বৈধতা আপনারা কোত্থেকে গিয়ে পেলেন? চিন্তা করে পড়বেন। তার মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস সাথে কি কথা বলে, এই সুধারণার ভিত্তিতে তার মসলা মাসাইল আমরা মানি। এতেই আপনারা পাহাড় ভেঙে দিচ্ছেন। যিনি কোনো দলিল দিলেন না। আরে ভাই, ইমাম যাহাবীর মিজানুল ইতিদাল খুলুন, ইমাম ইবনে হাজারের লিসানুল মিজান খুলুন, তাহজিবুত তাহজিব খুলুন, তাকরিবুত তাহজিব খুলুন। তারা 5 লক্ষ মানুষের জীবন ইতিহাস বয়ান করেছেন, লিখছেন অমুক রাবি কাজ্জাব, দাজ্জাল, মিথ্যুক, ফেরাউনের চেয়েই খারাপ, ইনি হাদিস ঘটতেন, বিভিন্ন রকমের মন্তব্য তারা করেছেন। কোনো দলিল দিয়ে যাননি, কোনো জায়গায় দলিল নেই। যিনি মিথ্যা বলতেন তার দলিল এই 2জন সাক্ষী, কোনো জায়গায় নেই। তো বিনা প্রমাণে, বিনা দলিলে, বিনা সাক্ষীতে তাদের কথাগুলো মেনে নিচ্ছ রিজাল শাস্ত্রে, হাদিসের ক্ষেত্রে। এই তকলিদ করা হাদিসে জায়েজ হলো, ফিকহের ক্ষেত্রে না জায়েজ হলো কি করে জানাবেন? এটাই বলতে চাচ্ছি। 8 নম্বর প্রশ্নে আমরা বলছি, আমাদের দিনাজপুরের বাহাসি আনোয়ার ফাইজি বলেছিলেন যে আমরা তকলিদে মুতলাক জায়েজ বলি, তকলিদে শখসিকে না জায়েজ বলি। তার মানে এক ইমাম মানতে হবে, এটা আমরা মানিনি, সব ইমামের মানা যায়। একটু পরে আমি বিস্তারিত আলোচনা করব। এই যে কোনো ইমামকে মানা, এর নাম মুতলাক তকলিদ।
আরে একজনকে মানা যাবে না নির্দিষ্টভাবে, আমরা বলছি মুতলাক তাকলিদ জায়েজ করলেন আর একজনকে মানা যাবে না, ওটা না জায়েজ। কোন কোরআন শরীফের বা হাদিসের সহিহ সরিহ স্পষ্ট গায়ের মুআরিদ কোন দলিল আপনারা পেশ করবেন, কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিয়ে যাচ্ছে। যে একই তাকলিদ, কখনো এর কখনো ওর কখনো ওর নিচে, ওটা জায়েজ হয়ে গেল, আর একজন ইমামকে মানা জায়েজ হবে না, ওটা না জায়েজ হয়ে গেল। হাদিস থেকে কোরআন থেকে প্রমাণ দেখান। 9 নম্বরে বলছি, আমাদের আলে হাদিস ভাইরা বলছে কোরআন হাদিসের তাকলিদ শব্দ কোথায় আছে দেখাতে পারবেন? আমি প্রশ্ন করেছি, এই যে বলে সহিহ হাদিস, এই সহিহ হাদিস শব্দটা কোরআনে বা সহিহ হাদিসে কোথায় আছে দেখাতে পারবেন? হাসান হাদিস, সহিহ হাদিস, জয়ীফ হাদিস, জাল হাদিস, এই যে শব্দগুলো আর এর সংজ্ঞাগুলো আপনারা মানেন, কোন হাদিসের রেফারেন্স দিয়ে আপনারা প্রমাণ করুন, কিয়ামত পর্যন্ত পারবেন না। সহিহ হাদিস ছাড়া আর কিছুই মানবেন না, তো হাদিস থেকে প্রমাণ করে দেখান যে সহিহ হাদিসের তারিফ আল্লাহর নবী এই বলেছেন, পারবেন না। ওটা মানছেন কেন? কোরআন সহিহ হাদিস ছাড়া যদি না মানেন। শেষে প্রশ্ন করেছি, সহিহ বুখারীর প্রথম খণ্ড 252 পৃষ্ঠায় লেখা আছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনা শরীফ অসৎ ব্যক্তিদেরকে এমন ভাবে বহির্ভূত করে দেয় যেমন কামারের হাপড় লোহার জং দূরীভূত করে। আল মদিনাতু কাল কিল, কামারের হাপড় যেমন জং দূরীভূত করে, মদিনা শরীফ বেদাতকে আশ্রয় দেয় না, জং দূরীভূত করে। আমি প্রশ্ন করেছি, মক্কা মদিনার ইতিহাস সাক্ষী, অদ্যাবধি 4 মযহাবের মুকাল্লিদরাই কাবা ঘর মসজিদে নববীর ইমাম হয়ে আসছেন। আজ পর্যন্ত কোনো আলে হাদিস ব্যক্তি কাবা কিংবা মসজিদ নববীর ইমাম হতে পারেনি। কি ব্যাপার? আল্লাহর ঘরে আর রাসূলুল্লাহর দরবারে মুকাল্লিদগণই সমাদৃত হয়ে আছেন কেন? ওখানে কোনো তাকলিদ বিদ্বেষীর স্থান নেই কেন? আলে হাদিস ভাইয়েরা, ইমাম মানবো কেন কিতাব 25 টাকায় কিনবেন? 10টি প্রশ্ন আপনাদের করে গেলাম, জবাব দেওয়ার চেষ্টা করবেন। আমি স্টেজে আসার আগে একজন আমাকে বলছিলেন, কোন ভাই নাকি বলছেন যে দরকার হয়তো আমরা ডাক্তার জাকির নায়েককে আনবো। আমি বললাম, তাহলে দরকার হলে কাবার ইমামকে আমরা এলাম বাজারে হাজির করে দেব। তাদের দিমাগ খারাপ হয়েছে, ডাক্তার জাকির নায়েকের কাছে, ডাক্তারের কাছে যেতে হচ্ছে, আর আমরা আল্লাহর ঘরের ইমাম আব্দুর রহমান সুদাইসিকে এনে হাজির করব। তিনি হাম্বলি মাযহাবের মানুষ। তারা তাকলিদ করাকে বেদাত বলুন, শিরক বলুন, যাই বলুন, হজের মরশুমে হজ করতে যে মুকাল্লিদদের পিছনে তাদের নামাজ পড়তে হয়। গত বছর কাবা ঘরের প্রধান ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসি তিনি এসেছিলেন, দিল্লিতে এসেছিলেন রামলীলা ময়দানে, দারুল উলুম দেওবন্দের মসজিদে রশিদে ভাষণ দিয়েছিলেন, ইন্টারনেটে দেখতে পারেন। তিনি বলেছিলেন 4 ইমামকে শ্রদ্ধার নজরে দেখে সবাই একে অপরকে ভাই মনে করে আমল করার চেষ্টা করি। কোন ইমামকে যেন আমরা ছোট নজরে না দেখি। আইম্মায়ে কেরামকে মেনে চলার প্রতি ইঙ্গিত করেছিলেন। ইন্টারনেটে তার বয়ান মাহফুজ আছে, দেওবন্দের রশিদ মসজিদে শুক্রবারে নামাজ পড়িয়ে এই ভাষণ তিনি দিয়েছিলেন। কাবার প্রধান ইমাম, তিনি ইমাম মানতে বলছেন। আহলে হাদিস আলোচনা করবেন। এরপরে আমাদের হযরত আল্লামা আজিজুল হক কাশ্মীর সাহেব আসছেন, তিনি আলোচনা করবেন জাকির নায়েক সম্পর্কে। আর আমি ইচ্ছা করছি তার সম্পর্কে আল্লাহ যদি তৌফিক দেন 7 তারিখ কোনো পুস্তক আপনাদের হাতে তুলে দিতে যেন পারি।